আজকের এই ভ্রমণ শুরু হচ্ছে লাস ভেগাস থেকে। লাস ভেগাসে 2 দিন কাটিয়ে এবার আমাদের গন্তব্য লস অ্যাঞ্জেলেস। ফ্লেক্সি বাস অ্যাপ থেকে গ্রেহাউন্ডের বাস আমরা বুক করেছি। আমাদের ওখানে যেরকম ভলভো বাসগুলো থাকে সেই ধরনেরই বাস। লাগেজ আমরা স্টোরেজে মানে নিচে রেখে দিলাম এবং এই বাসটাই আমাদেরকে নিয়ে যাবে 4 থেকে 4.5 ঘন্টার জার্নি। বাস টার্মিনালে যা কিছু চোখে পড়লো সবই অত্যন্ত সুশৃঙ্খল। এই বাস টার্মিনালটায় অনেকগুলো বে রয়েছে। আমরা আগে থেকেই আমাদের অ্যাপের মাধ্যমে জেনে গিয়েছিলাম যে আমাদের বাসটা 10 নম্বর বে থেকে ছাড়বে। আসুন এবার বাসের ভিতরে ওঠা যাক। এটা হচ্ছে বাসের ভিতরটা, আপনারা দেখতে পাচ্ছেন দুদিকেই বড় বড় জানলা রয়েছে, তাই প্রাকৃতিক শোভা দেখতে দেখতে যাওয়া যাবে। সামনে ইনি আমাদের ড্রাইভার এবং সহায়তা কর্মী বলতে পারেন। এই মুহূর্তে তিনি কিছু নিয়মকানুন বাসে থাকাকালীন যেটা আমাদেরকে মেনে চলার জন্য উনি অনুরোধ করছেন সেটা উনি সংক্ষেপে বলছেন। ভিতরে কোনো রকমের কোনো ড্রিঙ্কস নেওয়া যাবে না কিংবা কোনো স্মোকিং করা যাবে না, সেটাও উনি যেরকম বললেন সেরকম। আবার এটাও বললেন যে যদি আলোর প্রয়োজন হয় আপনারা এটাকে খুলতে পারেন, আবার কোনো এমার্জেন্সির সময়ও এটাকে খুলে নিতে পারেন। অর্থাৎ সেফটি অ্যাসপেক্টগুলোও আগে থেকেই খুব বিস্তারে উনি জানিয়ে দিলেন। আর বললেন কারো যদি কখনো স্মোকিং করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই যেন আমরা সেটা ওনাকে বলি, উনি তাহলে সেই অনুযায়ী বাস দাঁড় করাবেন। ভাবুন একবার, স্মোকিংয়ের জন্য আপনাকে আলাদা টাইমিং দেওয়া হবে, কিন্তু বাসের ভিতরে স্মোকিং একদম অ্যালাউ নয়। বেশ কিছুক্ষণ হলো বাস ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমরা চলেছি মোহাবে ডেজার্টের মধ্যে দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই বালিয়াড়ির মধ্যেই একটা লেক বা জলাধারের নীল জল দেখা যাচ্ছে। লাস ভেগাস শহরটাও কিন্তু একটা ডেজার্ট মানে মরুভূমির মধ্যেই অবস্থিত। প্রসঙ্গত এটাও জানিয়ে রাখি যে এই মোহাবে ডেজার্ট আমেরিকার 4টে স্টেট জুড়ে বিস্তৃত। এই 4টে স্টেট হলো ক্যালিফোর্নিয়া, নেভাডা, অ্যারিজোনা আর ইউটা। এই হলো পশ্চিম আমেরিকার আসল রূপ। চারদিকে মরুভূমি, পাহাড়ি টিলা আর অসীম প্রান্তর। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকজন বা বসতি এই দুটোরই দেখা মিলবে না। নজরে আসবে বালুময় প্রান্তর, ঝোপঝাড় আর অল্প কিছু জোশুয়া ট্রি, যেগুলো মরুভূমির প্রতীক হিসেবেই পরিচিত। আমাদের বাস এই মুহূর্তে ছুটে চলেছে হাইওয়ে 15 ধরে। এই হাইওয়েটাই লস অ্যাঞ্জেলেসকে যুক্ত করেছে লাস ভেগাসের সাথে। গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা 45 ডিগ্রি পর্যন্ত পার করে যায়। যদিও এটা গ্রীষ্মকাল নয়, কিন্তু বাইরে সূর্যের যা তেজ তা দেখে মনে হচ্ছে বাইরের তাপমাত্রা 40-এর কম তো নিশ্চয়ই হবে না। বাসের ভিতরে সেটা বোঝার উপায় নেই, কারণ এখানে এয়ার কন্ডিশন চলছে এবং যথেষ্ট ঠান্ডাই বলা যায়। পাশেই দেখতে পাচ্ছেন উল্টো দিকে যাওয়ার যে রাস্তা সেটা চলেছে। 5.5 থেকে 6 ঘন্টার জার্নি, মাঝখানে 2টো ব্রেক। এই মুহূর্তে 2টো ব্রেকের সেকেন্ডটাতে আমরা দাঁড়িয়েছি। জায়গাটার নাম হচ্ছে বারস্টো। এটা একটা বেশ বড় ট্রানজিট সেন্টার। সামনে আপনারা দেখছেন আমেরিকার রেল ব্যবস্থা। প্রসঙ্গত আমেরিকার রেল ব্যবস্থা সবটাই প্রায় প্রাইভেট। একটা পণ্য পরিবাহী ট্রেন যাচ্ছে আমরা দেখছি, আর দেখুন আর একটা যাত্রী পরিবাহী ট্রেনও একসাথে চলে এসছে। আমেরিকার যে রেল ব্যবস্থা সেটা কন্ট্রোল করছে 2টো বড় কোম্পানি। একটা হচ্ছে অ্যামট্রেক আর একটা হচ্ছে ওয়ারেন বাফেট, বিখ্যাত ওয়ারেন বাফেটের কোম্পানি, যার নাম হচ্ছে BNSF। BNSF মূলত পণ্য পরিবহনের সাথেই যুক্ত। এটা জানলে খুব অবাক হবেন যে আমেরিকার রেলওয়ে নেটওয়ার্ক পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা। 4.5 ঘন্টার বাস জার্নি শেষ হলো। যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি সেটাকেই বলা হয় গেটওয়ে টু লস অ্যাঞ্জেলেস। লস অ্যাঞ্জেলেস পৌঁছে গেছি। আমরা ইউনিয়ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন ইউনিয়ন স্টেশন। আমরা এই উপরে এলিভেটর দিয়ে নেমেছি। নেমে এসে এবার
লিফট ধরবো। একদম সঠিক সময়ে লস অ্যাঞ্জেলস পৌঁছেছি। 4টের সময় পৌঁছানোর কথা ছিল লোকাল টাইম, একদম 4টেতেই আমরা এসে পৌঁছেছি। আমরা এখন লিফট যে অ্যাপ, সেই অ্যাপের সাহায্যে আমরা কার বুক করেছি। সেই লিফট অ্যাপ আবার সেই কারগুলো আসার নির্দিষ্ট জায়গা আছে, সেইখানে আমরা এসে দাঁড়িয়েছি। সমস্ত আমেরিকা জুড়েই এই বিষয়টা আমরা দেখেছি যে যেখানে সেখানে পার্কিং করা যাবে না, নির্দিষ্ট স্থান আছে সেখানেই পার্কিং করতে হবে, আর সেখান থেকেই যাত্রীদেরকে তুলতে হবে। শেষ মুহূর্তে আমরা আমাদের পরিকল্পনায় কিছুটা বদল আনতে বাধ্য হলাম কিছু টেকনিক্যাল কারণে। আমরা এখান থেকে বাস নিলাম, মানে ইউনিয়ন স্টেশন থেকে আমরা বাসে করে এখন চলেছি। আমাদের প্রথম যে গন্তব্য সেটা হচ্ছে রেডন্ডো বিচ। এই রেডন্ডো বিচ টার্মিনাসে পৌঁছে আমরা সেখান থেকে লিফট অ্যাপ ব্যবহার করে আমাদের এয়ারবিএনবি অ্যাকোমোডেশন, যেটা আমরা হাউথ্রনে বুক করেছি, সেখানে যাব। লস অ্যাঞ্জেলসকে বলা হয় সিটি অফ অ্যাঞ্জেল। লস অ্যাঞ্জেলস শহরের শোভা, বড় বড় হাই রাইজ বিল্ডিং, এই সব দেখতে দেখতে আমাদের বাস আমাদেরকে নিয়ে চলেছে রেডন্ডো বিচের উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে আমাদের রেডন্ডো বিচ টার্মিনাসে পৌঁছাতে। আকাশ ছুঁয়ে ফেলা এই সকল বিল্ডিংগুলোর পাশ দিয়ে যেতে যেতে এই শহরের আসল রূপ আমাদের সামনে অল্প অল্প করে উদ্ভাসিত হচ্ছিল। এই এয়ার কন্ডিশন বাস যেটাতে করে আমরা চলেছি, সেই বাসের ভিতরে এই মুহূর্তে যাত্রী সংখ্যা অত্যন্ত কম, আর রাস্তাঘাটেও আমরা দেখছি সেরকম কিন্তু কোনো ভিড় নেই। এখানকার ট্রাফিকের আর একটা গুরুত্বপূর্ণ দিক আমরা খেয়াল করলাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটা গাড়ি যখন ট্রাফিক সিগন্যালে দাঁড়াচ্ছে, তখন একটা গাড়ি থেকে আর একটা গাড়ি যেটা পিছনে দাঁড়াচ্ছে সে কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করছে, মানে গায়ে গা লাগিয়ে দাঁড়াচ্ছে না। এটা কিন্তু আমাদের ওখানে, মানে ভারতবর্ষে আমরা কখনো দেখিনি। আমাদের ওখানে গাড়িগুলো একটার গায়ে আর একটা যেন একদম পিছনে লাগিয়ে দিতে পারলে তারা বেশি আনন্দিত হয়। কোনো এক জায়গায় বেড়াতে এসে পাবলিক বাসে না চড়লে কিন্তু সেই জায়গাটার ফিল পাওয়া সম্ভব নয়। গুগল ম্যাপ দেখে যেটুকু বুঝছি, তাতে করে আমরা মূল শহর থেকে এবার শহরতলির দিকে এগোচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা কি দ্রুততার সঙ্গে আমাদের বাস এগিয়ে চলেছে, এবং এক একটা দিকে 5টা করে লেন রয়েছে। আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে প্রত্যেকে তার লেন মেনটেন করছে। প্রত্যেকটা লেনের কিন্তু স্পিড লিমিট ভিন্ন, এবং দেখুন একটা লেন থেকে সে যখন অন্য লেনে ক্রস করছে তখন কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করেই ক্রস করছে। এত গাড়ি কিন্তু কোথাও কোনো দুর্ঘটনার খবর আপনি দেখতে পাবেন না, এবং প্রত্যেকে যে নির্দিষ্ট আইন, যে নির্দিষ্ট রুল, সেটাকে তারা মেনটেন করছে। রাস্তাঘাট নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। একদম ঝা চকচকে রাস্তা, সমস্তটাই যেন সিমেন্টিং করা রয়েছে। আমরা এই মুহূর্তে একটা ফ্লাইওভারের উপরে উঠছি, এবং দেখুন এই ফ্লাইওভারটা কিন্তু ইউনিডাইরেকশনাল। পাশে একটা লেন রয়েছে, সেটা দিয়ে তারা উল্টো দিকের যে গাড়িগুলো সেগুলো যাচ্ছে। এতটা রাস্তা এলাম, কোথাও একটা কোনো গর্ত কিংবা কোনো বাম চোখে পড়ল না। আমাদের কল্পনায় আধুনিক শহর বলতে আমরা যা বুঝি তার সমস্ত কিছুই আপনি এই লস অ্যাঞ্জেলসে এসে অনুভব করতে পারবেন। এই যে আমরা বাসে করে এলাম, এই বাসে করে না এলে কিন্তু এই ফিলটা আমরা কখনোই পেতাম না, এবং ম্যাক্সিমাম রাস্তাটা বাসে করে আসার ফলে কিন্তু আমরা অনেকটা টাকাও বাঁচাতে সমর্থ হলাম। রেডন্ডো বিচ টার্মিনাস থেকে আমরা লিফট অ্যাপ দিয়ে ক্যাব বুক করেছি, এবং আমরা আমাদের যে এয়ারবিএনবি অ্যাকোমোডেশন তার একদম কাছে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের বুক করা এয়ারবিএনবি অ্যাকোমোডেশন। প্রথমেই চলুন ভিতরটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে নিই। এটা হচ্ছে বসার জায়গা, এটা হচ্ছে ডাইনিং টেবিল, এটা হচ্ছে কিচেনটা, এটা হচ্ছে একটা বাথরুম, এটা হচ্ছে একটা রুম, এটা সেকেন্ড রুম,
সবটাই অত্যন্ত সাজানো গোছানো এবং পরিপাটি। একটা সত্যিকারের লাক্সারি অ্যাপার্টমেন্ট বলতে যা বোঝায় সব কিছু রয়েছে, এবং বাথরুমে বাথটব পর্যন্ত রয়েছে। এখানে একটা কথা বিশেষভাবে বলি যে আমরা যতগুলো ঘরে থেকেছি কোনো ঘরেই দেওয়ালগুলো কিন্তু ইটের নয়। আপনারা আওয়াজটা শুনে নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছেন। এবং এটা কিন্তু সমগ্র আমেরিকা জুড়েই। ড্রয়িং রুমেও আপনারা দেখতে পাচ্ছেন একটা সোফা রয়েছে। আর এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি অ্যাপার্টমেন্টের বাইরেটা। ঘড়িতে এখন সময় 6:30। যেহেতু আমরা এয়ারবিএনবি অ্যাকোমোডেশন নিয়েছি, তাই কিছু জিনিসপত্র আমরা কিনে নিচ্ছি যাতে করে রান্না করতে পারি। গুগল ম্যাপে দেখে নিয়েছি কাছে কোথায় গ্রসারি আইটেম এবং ভেজিটেবলস পাওয়া যাবে, এবং সেই অনুযায়ী আমরা একটা সুবিশাল শপিং সেন্টারে চলে এসেছি। জিজ্ঞাসা কর ওনাকে, জিজ্ঞাসা কর। আপনারাও দেখতে পাচ্ছেন শপিং সেন্টারটা। এরপরে আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় সামগ্রী কিনে নিয়ে আমরা আবার আমাদের এয়ারবিএনবি অ্যাকোমোডেশনের উদ্দেশ্যে রওনা দিই। দেখুন এখনও দিনের আলো রয়েছে, ঘড়িতে এখন সন্ধে 7:45 বাজে। আমেরিকা ভ্রমণের 6ষ্ঠ দিনের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করব আমার আমেরিকা ভ্রমণের অভিজ্ঞতা আপনাদেরকে সমৃদ্ধ করছে এবং আপনারা আগামী দিনে নিজেদের মতন করে পরিকল্পনা করবেন এবং আমেরিকা ভ্রমণের উদ্যোগ নেবেন। ফেরার পথে আকাশে এই অত্যাশ্চর্য দৃশ্যটি আমাদের চোখে পড়ল। আজ এ পর্যন্তই। এর পরের ভিডিওতে থাকবে আমেরিকা ভ্রমণের 7ম দিনের গল্প। লস অ্যাঞ্জেলেস শহরটা কেমন ঘুরে দেখলাম, এর দ্রষ্টব্যগুলো কেমন দেখলাম তা তুলে ধরবো এর পরের ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ব্যাকপ্যাকার্স নোটবুকের সাথে থাকুন।